বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের উত্তর পশ্চিমের একটি সুখী দেশ সম্পর্কে আলোচনা করব, যে দেশটিতে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি এবং বহু মহিলা ও পুরুষ বিয়ে না করে একসাথে রাত কাটায়, যে দেশে প্রতি 2-3 দিন অন্তর অন্তর বৃষ্টি হয়, যে দেশে অশ্লীল সিনেমাগুলো জনসম্মুখে বৈধ এবং যে দেশটিতে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক সম্পর্কে। ডেনমার্কের ফুটবল প্লেয়ার ও তাদের খেলা সম্পর্কে অনেকে অনেক কিছু জানলেও এই দেশটি সম্পর্কে অধিকাংশ লোকেরাই বেশি কিছু জানে না। ডেনমার্ক কিভাবে এত সুখী একটি দেশ, সেই রহস্যই আপনাদের জানবো এই ভিডিওতে। ডেনমার্কের অফিসিয়ালি নাম কিংডম অফ ডেনমার্ক। ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। এর মোট আয়তন 42,933 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 57,85,864 জন। এই দেশের অফিসিয়াল ভাষা হলো ড্যানিশ। এখানকার প্রায় 50 লাখ মানুষ ড্যানিশ ভাষায় কথা বলে। ডেনমার্কের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হলো কোপেনহেগেন। এর প্রতিবেশী রাষ্ট্রগুলো নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি এবং পোল্যান্ড। ডেনমার্কের মোট জনসংখ্যা 71% লোক খ্রিস্টান, 5.3% মুসলিম, 1.1% বৌদ্ধ এবং 1% অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে এবং 25% লোকেরা কোনো ধর্মই মানে না। ডেনমার্কের কারেন্সি হলো ডেনিশ ক্রোন। বর্তমানে এক ডেনিশ ক্রোন বাংলাদেশের 12 টাকা 84 পয়সা সমান। ডেনমার্কের পতাকা পৃথিবীর সবচেয়ে পুরনো পতাকা। 1219 সাল থেকেই এই দেশের পতাকা প্রচলিত। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ডেনমার্কের লোকেরা নিজেদের পতাকা পোড়াতে পারলেও অন্য দেশের পতাকা পোড়াতে পারে না। ডেনমার্কের কোনো লোক যদি নেশাগ্রস্ত হয় তবে তাদের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা হয়। বলা হয়ে থাকে যে সেখানে 14,000 বছর আগ থেকেই মানুষেরা বসবাস করে আসছে। ডেনমার্কের রাজতন্ত্র পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজতন্ত্র। ডেনমার্ক পৃথিবীর প্রথম দেশ যারা 1969 সালে অশ্লীল সিনেমাগুলো লিগ্যাল করে দিয়েছে। অবাক করা ব্যাপার হলো এই ছোট দেশেও 80,000 বেশি ক্লাব রয়েছে। এই দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো ক্লাবের সাথে যুক্ত। ডেনমার্ক পৃথিবীর প্রথম দেশ যারা সমলিঙ্গের বিবাহকে বৈধতা দিয়েছে। এখানে 2টি ছেলের মধ্যে বিয়ে এবং 2টি মেয়ের মধ্যে বিয়ে খুবই কমন ব্যাপার। এছাড়াও এই দেশে ডিভোর্সের মাত্রাও পৃথিবীর অন্য দেশের তুলনায় অত্যাধিক। ডেনমার্কে গাড়ি কেনার জন্য সরকারকে যথেষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয়। এর মাত্রা গাড়ির দামের থেকে 1.5 থেকে 2 গুণ বেশি হয়ে থাকে। লাইসেন্স বানানোর জন্য 1 লাখ টাকার মতো খরচ করতে হয়। ব্যক্তিগত মালিকানা গাড়ির কমানোই সরকারের মূল উদ্দেশ্য। পুরো পৃথিবীতে কম দুর্নীতিমুক্ত তালিকায় ডেনমার্ক 1 নম্বর। এই দেশের মানুষেরা ব্যক্তিগত জীবনে সাইকেলকে খুব বেশি গুরুত্ব দেয়। রাজধানীতে মোট জনসংখ্যার চেয়েও সাইকেলের সংখ্যা অনেক বেশি। আপনি আপনার মোবাইলে প্রায় ব্লুটুথ ব্যবহার করে থাকেন। এই ব্লুটুথের নাম রাখা হয়েছিল ডেনমার্কের দ্বিতীয় রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামে। ডেনমার্কের আবহাওয়া খুবই পরিষ্কার এবং সেখানে দূষণের মাত্রা একদমই কম। ডেনমার্ক মানুষের থেকে শুকুরের মাত্রা অত্যাধিক। ডেনমার্কের পার্ক ক্যাপিটালস হিসেবে ধনী দেশগুলোর মধ্যে ডেনমার্ক 23তম। এখানকার নাগরিকরা ইউরোপের সবচেয়ে উঁচু জীবনযাত্রার যানগুলোর একটি উপভোগ করেন। 2016 সালে ডেনমার্ককে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ঘোষণা করেছিল জাতিসংঘ। প্রায় প্রতি বছরই প্রথম 5টি সুখী দেশের তালিকায় দেখা যায় এই দেশের নাম। দেশটিকে সুখী দেশ হিসেবে বলার কারণ এখানকার মানুষদের বেশি নিজের লাইফকে নিজের মতো কাটানোর স্বাধীনতা এবং সরকারের তরফ থেকে পাওয়া এত বেশি সুবিধা এই দেশের মানুষকে করে তুলেছে অন্যতম সুখী জাতি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাই যে এখানে দ্বিতীয় বড় ধর্ম ইসলাম হলেও মুসলিম নারীদের জন্য বোরখা পরা একদম নিষিদ্ধ। এই আইন অমান্য করলে মুসলিম নারীদের 1,000 থেকে 10,000 ক্রোনও জরিমানা গুনতে হবে। ডেনমার্কের পিতামাতারা তাদের সন্তানদের ইচ্ছা মতো নাম রাখতে পারে না। সরকারের সিলেক্ট করে দেওয়া 7,000 নামের মধ্যে তাদের নাম রাখতে হয়। তারা যদি তাদের পছন্দ মতো নাম রাখতে চান তাহলে প্রথম স্থানীয় চার্জ পরে সরকারি অনুমোদনের প্রয়োজন হয়। এক্ষেত্রে সরকার সেটি রিজেক্ট করেও দিতে পারেন।
ডেনমার্কের কোনো জায়গা সমুদ্র উপকূল থেকে 64 কিলোমিটারের বেশি দূরে নয়। এটি একটি নিচু দেশ। এখানকার প্রতিটি নাগরিক সাঁতার কাটতে জানে, কারণ এখানকার প্রতিটি স্কুলে সাঁতার কাটানো শেখানো হয়। জ্যানুস ফ্রিস, যে কিনা স্কাইপিকে ডেভেলপ করেছিল, সে ডেনমার্কের বাসিন্দা। সে 2011 সালে স্কাইপিকে মাইক্রোসফট কর্পোরেশনের কাছে সেল করেছিল 8.5 বিলিয়ন ইউরো। ডেনমার্ক সমতল ভূমি হওয়ার কারণে চাষাবাদের জন্য উপযোগী। ডেনমার্কের শক্তি উৎপাদনের ক্ষেত্রে বায়ুকে কাজে লাগানো হয়, তাই পৃথিবীর সবচেয়ে বড় উইন্ড টারবাইনগুলো ডেনমার্কে আছে। এগুলো থেকে উৎপন্ন শক্তি বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল। দেশটিতে 1600 ফুটবল ক্লাব রয়েছে, সেখানে 3,20,000-এরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে। এছাড়া তারা হ্যান্ডবল, টেনিস, বাস্কেটবল খেলাসহ সাইক্লিং করতে খুব পছন্দ করে। ডেনমার্কের শিক্ষিতদের হার 99% এবং সেখানে শিক্ষা দেওয়া হয় একেবারে বিনামূল্যে। এছাড়াও শিক্ষার্থীদের সরকারি অনুদান দেওয়ারও ব্যবস্থা আছে। এখানে চিকিৎসা সেবা একদম ফ্রি। ডেনমার্কের জনগণের ইনকাম ট্যাক্সের মাত্রা অনেকটা বেশি, সেখানে 60% বেশি ইনকাম ট্যাক্স দিতে হয়। বাচ্চাদের খেলার অন্যতম জনপ্রিয় একটি উপাদান হলো লেগো ব্রিজ। বাণিজ্যিক বাজারে লেগো একটি ক্ষমতাশীল ব্র্যান্ড। এই খেলনা বেশিরভাগ উৎপাদন করে ডেনমার্ক। এখানে বৃষ্টির পরিমাণ খুবই বেশি, বছরে প্রায় 180 দিনের মতো বৃষ্টিপাত হয়ে থাকে। এত কম জনসংখ্যা হওয়ার পরও ডেনমার্ক নোবেল জয়ী দেশগুলোর কাতারে অন্যতম। 13টি নোবেল প্রাইজ জিতেছে এই দেশ। ডেনমার্কের বিখ্যাত লেখকের মধ্যে আছে হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, যিনি তার রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। তো বন্ধুরা, এই ছিল ডেনমার্ক সম্পর্কে জানা অজানা তথ্য। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।